ਰਾਵਾਂ ਚ ਬਾਵਾਂ ਚ ਉਹਨੂੰ ਲੁਕਾਵਾਂ ਕੋਈ ਮੈਨੂੰ ਨਾ ਦੀ ਤੈਨੂੰ ਖਬਰ ਕਿਵੇਂ ਹੋ May I come in? I got broads in Atlanta. She's a good lean in the family. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আমরা আজকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু মেকিং করব। চাইলে আপনারা অন্য অ্যাপসের মাধ্যমে কিন্তু সেম প্রসেসে মেকিং করতে পারেন, বা আপনারা যেহেতু ক্যাপকাটের মাধ্যমে বেশি আর কি টিউটোরিয়াল চান, যার কারণে কিন্তু আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং দেওয়ার ট্রাই করি। এখান থেকে চাইলে আপনি কাইন মাস্টার বা ইনশুট বা পাওয়ার ডিরেক্টর বিভিন্ন অ্যাপস দিয়ে কিন্তু করতে পারেন। আমরা কিন্তু ক্যাপকাটের মাধ্যমে করে থাকবো, যেহেতু আপনারা এটা ইজি মনে করেন। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর এই ভিডিওটির জন্য আমাদের কিন্তু কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনাদেরকে আগে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সর্বপ্রথম একটা ফটো সিলেক্ট করব। তো ফটোটা সিলেক্ট করার জন্য আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করতে পারেন। চাইলে আমি এক্সাম্পল হিসেবে আমি জাস্ট এখান থেকে এই ফটোটা সিলেক্ট করতেছি। আপনারা আপনাদের মতো করে ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে পারি, আমরা যে ফর্মেট অনুযায়ী কাজ করবো। তো আমি ফর্মেটটাকে চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট ইন্ডিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে নেব। এবং এখান থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আপনি জাস্ট ভিডিও যে লেয়ারটা ওভার লেয়ার আর কি, ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমাদের অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এবার জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এবার আমাদের এই পিকচারটা আমাদের জাস্ট লেয়ারটা বড় করে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে 10 থেকে একটা স্ট্রেস ভিডিও আপনার 10 থেকে 12 বা 20 সেকেন্ড হয়ে থাকে। তো আমরা এখান থেকে 14 সেকেন্ডে রাখলাম। রাখার পর এই পজিশন অনুযায়ী আপনি টাইম লাইনটাকে দাঁড় করে নিচের যে লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্পিড করে দেবেন। তারপরে এখান থেকে রাইট সাইডে যে বাকি এক্সট্রা অংশটুকু, এটা যেহেতু আমাদের দরকার নেই, অনেকটা লং একটা স্ট্রেস হয়ে যাবে, আপনারা চাইলে করে নিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। ওকে, তো আমাদের হয়ে গেল সেম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু একটা ছবি আছে, এই ছবিটা আমাদেরকে শো করাতে হবে। মানে যেহেতু আমাদের এটা এখানে একটা ব্লু স্ক্রিন এবং একটা গ্রিন স্ক্রিন। তো আমাদের প্রথম ব্লু স্ক্রিনটা রিমুভ করবো। এর জন্য আমরা যে কোনো একটা পজিশনে টাইম লাইনটাকে দাঁড় করলে হবে। করানোর পর এখান থেকে আমরা ওভারলে যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে যে অপশনগুলো, এখান থেকে অনেকগুলো অপশন আছে দেখেন। এখান থেকে আমরা স্ক্রল করতে থাকবো। করার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাবো, ক্রোমাকি অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা এই যে গোল সার্কেলটা দেখতেছেন, এই সার্কেলটা আমরা ব্লু স্ক্রিনের উপর রাখবো। ওকে, যে ব্লু স্ক্রিন যেটা রিমুভ করবো তার উপরে রাখবো। রাখার পর এখানে ইন্টেন্সিটিতে ক্লিক করবো। এরপর এটাকে আমরা চাইলে 100% করে দেবো, অথবা আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে যে আমার কত পার্সেন্ট দিলে আমাদের ফুলফিলভাবে আমরা আমাদের যে এই পিকচারটাকে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা 100% করে দিলে আমার কাছে এটা মানে এখনও বেটার লাগতেছে। আপনাদের পিকচার অনুযায়ী কিছু পার্সেন্টেজ কম বেশি করতে পরের যে স্টেপটা, এটা এখানে গেলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। করার পর আপাতত আমরা এটাকে সেভ করবো। এটাকে আমরা চাইলে কিন্তু প্লে করে নিতে পারি। আমাদের ব্লু স্ক্রিনে কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা রেজুলেশনটা হাই করে নেব সেভ করার আগে। তো আপাতত আমরা একটা প্রজেক্টকে সেভ করে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ করতে হবে, অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখতে হবে। দেখলে কিন্তু আপনারা আশা করি খুব সুন্দরভাবে কিন্তু এই সকল ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু মেকিং করতে পারবেন। আর এখান থেকে যদি আপনাদের কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। ওকে, ডান অপশনে ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে আপনার ফেভারিট আরেকটা ফটো সিলেক্ট করে নেবেন। প্রথমে আমরা একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, এবার আরেকটা ফটো সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আমার গ্যালারিতে যেহেতু অনেকগুলো পিকচার, এখান থেকে খুঁজতে একটু সমস্যা হতেই পারে। তো এখান থেকে আমরা জাস্ট দ্বিতীয় একটা বয়েজের একটা পিকচার নিই, যেমন আমরা এখান থেকে আমরা এই পিকচারটাকেই নিই। ওকে, তো নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ফর্মেটটা, অবশ্যই ফর্মেটটাকে আমাদের আগের ফর্মেট অনুযায়ী করে নিতে হবে। 960-তে ক্লিক করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। ওকে, ফুল ফ্রেম না করলেই নয়। তো করার পর এবার আমরা আবার ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। দেন আমরা এইমাত্র যে প্রজেক্টটাকে সেভ করলাম এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা এটা পর্যন্ত করে দেবো। ওকে, যেহেতু আমাদের সেম বরাবর করতে হবে। দেন ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। এবার এই যে গ্রে স্ক্রিন লেয়ারটা আছে, এই লেয়ারটাকে অবশ্যই আমাদের বক্সের সমান করে নিতে হবে। তো নেওয়ার পর এবার আমাদের গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। এর আমরা ব্লু স্ক্রিন রিমুভ করেছি, এবার গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার ক্ষেত্রে আমরা যাতে গ্রিন স্ক্রিনটা আমাদের স্ক্রিনে থাকে এমন একটা অবস্থায় আপনি টাইমলাইনকে দাঁড় করাবেন। করার পর এই নিচে অপশনগুলোকে আপনি রাইট সাইডে স্ক্রল করবেন। করার পর এখান থেকে আমরা দেখব যে সেম যে অপশনটা ক্রোমাকি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এই যে
কালার পিকার যেটা আছে এই সার্কেলটা আপনি ব্লু হচ্ছে এটা হচ্ছে গ্রে স্কেল, যেহেতু গ্রে স্কেল উপরে রাখবেন, রাখার পর ইন্টেন্সিটিতে ক্লিক করবেন। দেন এটাকে আপনি দেখেন আমরা যদি 100% করে দিই, এখান থেকে কিন্তু এই যে আপনার এই যে গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আপনার কিছু পিকচারের ক্ষেত্রে 100% করলে দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের পিকচারে কিন্তু একটু ইফেক্ট করতে পারে, সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো, করার পর দেখেন আমরা এখন জাস্ট একটু প্লে করে দেখবো। তো এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিচ্ছি এই পিকচারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো, এর জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা হচ্ছে ফিল্টারে ক্লিক করবো। ওকে, ফিল্টারে ক্লিক করার পর এবার দেখুন আমাদের ভিডিওটা যদি প্লে করি, আমাদের কিন্তু এখান থেকে কালার ইফেক্ট এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা বলছি এখানে যে কালার ইফেক্টটা আছে, ব্যাকগ্রাউন্ডে এমন একটা পিকচার ইউজ করবেন যেখানে হচ্ছে আপনার ডার্কনেসটা বেশি থাকবে। ওকে, ডার্কনেস বেশি থাকলে কিন্তু আপনার হচ্ছে এই যে ইফেক্টটা আপনার এখানে ইফেক্টটা সুন্দর লাগবে। মানে ডার্কনেস বলতে আমি যেটা হচ্ছে আমাদের এই যে ঋত্বিকের যেমন পিকচারটা আমি উপরে ব্যবহার করছি, সেটা হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন আপনার ইফেক্টটা আরও সুন্দরভাবে বোঝা যাবে। তো সব কিছু যেহেতু আপনাদের কমপ্লিট, আপনি চাইলে এখানে এক্সট্রা কোনো সং অ্যাড করে নিতে পারেন। এই জন্য অ্যাডোতে ক্লিক করবেন, দেন এক্সট্রা তারপর এখান থেকে যে কোনো একটা মিউজিককে সিলেক্ট করে এখানে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করলে মিউজিক এক্সট্রাভাবে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করবো, এটাকে আমরা রেজলিউশনটাকে হাই করে নিব। ওকে, তারপর এখান থেকে এক্সট্রা ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।